খুঁজে বসো, ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। পাহাড় বলে এসো এসো, মেঘের দেশে খুঁজে নর্থ বেঙ্গলের পাহাড়ের টান বলে বরাবরই বাঙালির কাছে অত্যন্ত প্রিয়। পাহাড় আর এখন শুধু বাঙালি কেন, আশেপাশের অনেকের বিভিন্ন ভাষাভাষীর লোক এখন ছুটে আসে নর্থ বেঙ্গলে এই পাহাড়ের সবুজের ছোঁয়া পেতে। ডাউ হিল শেষ করে আমরা চললাম পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে এগোতে দুপাশ জুড়ে বিস্তীর্ণ সবুজ চা বাগানের অপূর্ব দৃশ্য মনকে মুগ্ধ করে। ঠান্ডা পাহাড়ি হাওয়া, মেঘের আনাগোনা আর প্রকৃতির শান্ত পরিবেশ পুরো যাত্রাটাকেই করে তোলে অসাধারণ সুন্দর। মনোরম পথ পেরিয়ে পৌঁছে যাওয়া যায় চা বাগানের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল হনুমানজির কাছে। ওই দেখো, বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি। মনে হচ্ছে না বিশাল দেহী হনুমানজি এক্ষুনি তৈরি হয়ে আছেন এক বিশাল লম্ফ দেওয়ার জন্য। হনুমান টপে পৌঁছে আমরা দেখলাম বিশাল এক হনুমানজির মূর্তি, বেশ সুন্দর অপূর্ব। আর ঠিক তার পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। এর আগে আমরা চা বাগান অনেকবার দেখেছি, কিন্তু এই যেন অপরূপ সুন্দর। চা বাগানের মধ্যে দিয়ে মেঘ, এত সুন্দর মেঘেদের আনাগোনা মনে করিয়ে দেয় সিকিমের টেমিটি গার্ডেনের কথা। গোপালধারা টি স্টেটও কম যায় কি সে, কিন্তু এ যেন এক অপূর্ব সৌন্দর্য। সত্যি ভাষায় প্রকাশ করা তো সম্ভবই না, আপনারা ভালো করে দেখুন। পাহাড়ের কোলে মেঘ ভাসে ওই, নরম হাওয়ায় গায়ে লাগে স্নিগ্ধ স্নোই। পাখিদের ডাকে জেগে ওঠে মন, আকাশে মিশে যায় সাদা কুয়াশার রং। পাহাড়ের কোলে মেঘ ভাসে ওই, মনের গহীনে কেউ যেন রয়, শান্তি খুঁজে পায়, হারিয়ে যায়। পাহাড়ের কোলে মেঘ ভাসে ওই। এই ছিল আমাদের এবারের ট্যুরের গাড়ি। যাত্রাপথে দেখলাম দার্জিলিংয়ের পুরনো চলমান ইতিহাস আমাদের পাশ কাটিয়ে চলে গেল তার অস্তিত্ব জানান দিয়ে। টয় ট্রেন। এই ঝর্ণাটার নাম বা ঝোড়াটার নাম পাগলা ঝোড়া। পাগলা ঝোড়া নাম কেন তা কেউ জানে না, কিন্তু এটা কেন যে আমরা দেখতে এলাম আমরা নিজেরাই পরে আফসোস করছি। এত দূর ট্রাভেল করে এই পাগলা ঝোড়া দেখতে না এলেই বোধহয় ভালো হতো। কিন্তু উপরি পাওনা হলো টয় ট্রেন। ওই দেখো, যেই টয় ট্রেনটা আমাদের পাশ কাটিয়ে চলে গেছিলো সেটাই এখন ধীরে ধীরে এগিয়ে আসছে তার মৃদুমন্দ ছন্দে, পাহাড়ি যুবতীর মতো। সারাদিন সাইট সিন করতে করতে সকাল গড়িয়ে কখন যে দুপুর হয়ে গেল তা কারোরই খেয়াল ছিল না। খিদের চোটে আমাদের হুঁশ ফিরল যে এবার তো লাঞ্চ করতে হবে। লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে, বেলা 1:30 বাজে। আমরা এসে পৌঁছলাম
কার্শিয়াং মেন টাউনে হোটেল অমরজিতে আমাদের লাঞ্চ সারলাম। লাঞ্চে এসেছি আমরা কার্শিয়াংয়ে মার্কেটে, তাই না? বেকিং ল্যারিস হোটেলে, বেকিং ল্যারিস বেকিং ল্যারিস কি নিট অ্যান্ড ক্লিন লোকে খাওয়ার আগে যায়। ইয়েস मसाला को सामान फ्रेश लैंड सर इनको दीजिए और एक स्ट्रॉ दीजिए থ্যাংক ইউ। টোপো আছে। আগে যদি চাউটা এভাবে নাও। Chinese. Today our menu is Chinese. ইভিনিং স্ন্যাক্স চলছে, আলুর চপ আর চা। খুব সুন্দর বানিয়েছে, একদম গরম ফ্রেশ। কেমন খেতে? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। দাদার লিকার खूब सुंदर লিকার সুন্দর। একটু লেবু দিয়ে দিতে বলবো? ना কালারখানা কিন্তু হেভি এসছে। ডিনারের ভিডিও অনুপস্থিত, কারণ রেকর্ডিং করার পর যখন পরে ফাইল খুঁজতে গেলাম দেখলাম সেটা রেকর্ডই হয়নি, ফোনে স্পেস ছিল না। ক্যামেরা তো অন ছিল, বাট কখন যে কেটে গেছে বুঝতেও পারিনি। যাই হোক, কার্শিয়াংয়ের আমাদের এই সেকেন্ডের ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কিন্তু তোমাদের একটা শেয়ার আমাদের এই কষ্ট করে বানানো ভিডিওকে আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।